এইটা প্রায় 22 কোটি বছর আগের পুরোনো জায়গা। এই দেখুন বাঘের ছানা। ঢঙ্গি মেয়েদের জন্য এখানে বসতে পারবেন না। এখানে চুদুর করাটা মোটেও সহজ কাজ নয়। এইটাকে চুমাক্কা ফুল বলা হয়। দেখতে পাচ্ছেন খালুর বেটি, এখানে টিকে থাকতে হলে শুধু দুষ্টামি করে যেতে হবে। খালুর বয়সে আমি এরকম পরিস্থিতিতে পড়িনি। আমি জুনিয়র বিয়ার গ্রিলস। আমি এখন রয়েছি সাউথ আফ্রিকার একটি পরিত্যক্ত শহর চুমাক্কা। এইখানে আমাকে ঘন লিপস্টিক দেওয়া মেয়েদের কথা ভেবে ঘন্টার পর ঘন্টা কঠিন চ্যালেঞ্জগুলির সম্মুখীন হতে হয়েছে। তবে এইখানে অ্যাডভেঞ্চার করতে আসার পূর্বে আপনাকে দুষ্টামি করার প্রশিক্ষণ নিয়ে আসতে হবে। এইখানে টিকে থাকার জন্য আমাকে কৃত করলা এবং কি ভিটার করেও জল খেতে হয়েছে। চুমাক্কা শহরে এক প্রজাতির প্রাণী রয়েছে। এই প্রাণীগুলোর চুলগুলো কিছুটা বানরের মতো দেখতে হয়ে থাকে। খালুর বেটি, এই যে আমি পরিত্যক্ত শহরে প্রবেশ করছি, গেটটা দেখতে পাচ্ছ কতটা ভয়ানক, প্রায় 1500 বছরের পুরনো হবে। তবে সেই প্রাণীগুলোর কিংকোবরা দাঁতের বিষের চাইতেও বিষাক্ত বিষ চোখে থেকে থাকে। আপনি যদি তাদের চোখের দিকে একবার তাকান তাহলে আপনাকে 1 মিনিটে বশ করে নেবে। মামুদপো, জায়গাটা তো বেশ সুন্দর দেখতে পাচ্ছেন। জানি না হয়তো এই শহরে যে পূর্ব নারীরা বসবাস করতো তাদের চেহারাটা কতটা সুন্দর হয়ে থাকবে। খালুর বেটা, একটু এই দিকটা দেখো, দেখতে পাচ্ছ এই গেটটার বয়স প্রায় 150 কোটি বছর হবে, যা আপনার এক্স এর বয়সের তুলনায় খুবই কম বলতে পারেন। তবে গেটটা দেখে আমার চুদুর করার ইচ্ছাটা আরো বেড়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন কাকা? চলুন একটু সামনে যাওয়া যাক। তবে জায়গাটা দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এইখানে আক্রমণকারী ঢঙ্গি মেয়েরা দিনে একবার হলে প্রবেশ করে থাকে। অতএব আমাকে সবসময় সতর্ক থেকে দুষ্টামি করতে হবে। খালুর পায়ে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এইটাকে চুমাক্কা ফুল বলা হয়। চুমাক্কা ফুল দিয়ে যদি আপনি কোনো মামুর বেটিকে প্রপোজ করে থাকেন তাহলে 1 মিনিটের ভিতরেই আপনাদের প্রেমের রং শুরু হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তবে চুমাক্কা সবসময় আপনাকে মুখ কান খোলা রেখে সতর্ক থাকতে হবে, কেননা এখানকার প্রাণীগুলা সবসময় চঞ্চল হয়ে থাকে। তবে এই জায়গাটা দেখুন, দেখলে মনে হচ্ছে যে এটা খালুর বাড়ি। ওইখানটাতে দেখুন একবার, দেখতে পাচ্ছেন? আর এইখানটা অজ্ঞান ভবন। এইখানে ঢঙ্গি মেয়েদের মতো ন্যাকামো চলে না, তাহলে অজ্ঞান হয়ে পড়বেন, বুঝতে পেরেছেন কাকা? সাউথ আফ্রিকা চুমাক্কা শহরের আবহাওয়া নানির বাড়ির আবহাওয়ার তুলনায় একদমই ভিন্ন। এইখানে চুদুর করে টিকে থাকার জন্য সব সময় ঘন লিপস্টিক দেওয়া মেয়েদের কথা ভাবতে হয়। তবে চুমাক্কায় 1332 খ্রিস্টাব্দে একটি দুর্ঘটনা হয়ে যায়। একজন গার্ল ঢঙ্গি ওয়ালকার চুমাক্কা জয় করার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। সে প্লেনে ওঠার পরে সে লুকিং গ্লাসে দেখে যে সে প্লেনে ওঠার পূর্বে মেকআপ করতেই ভুলে গিয়েছে। ভাতারগো কয়ে সে চিৎকার পারতে থাকে এবং কি আর তখনই সে সুইসাইড করার উদ্দেশ্যে প্লেন থেকে ঝাঁপ দিয়ে একজন নিগ্রো কালুকুলে আশ্রয় পড়েন এবং কি পরবর্তীতে সেই কালুকে বিয়ে করে তারা সংসার করতে শুরু করে দেন। তবে এর থেকে শিক্ষা নেওয়া উচিত যে ঢং করবেন সবসময়, রং নয়, বুঝতে পেরেছেন? এখন আমি কিছু দেশ রক্ষাকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। মামুর বেটি, এইখানটা দেখে আমার এই এক্সের নানির কথা মনে পড়ে গেল, বুঝতে পেরেছেন? চলুন ফুলগুলি একটু দেখা যাক। এই যে এইখানে ফুলগুলি দেখতে পাচ্ছেন, এই যে দেখুন কত সুন্দর ফুল। আর এই যে এইখানে দেখুন, দেখতে পাচ্ছেন ফুলগুলি? ঘন লিপস্টিক পরে ঢঙ্গি প্রাণীগুলা এইখান থেকে ফুল ছিঁড়ে নিয়ে তাদের খালাতো ভাইকে দিয়ে থাকে, বুঝতে পেরেছেন? তবে খালাতো বোন না থাকায় জুনিয়র বিয়ারকে এইরকম ফুল কখনো কেউ দেননি। তবে চলুন একটু ওই দিকটা দেখা যাক। সাউথ আফ্রিকার ঢঙ্গি পাওয়া আর নড়িয়া সরকারি কলেজের কালো মেয়ে পাওয়া ঠিক একই বলতে পারে। এই যে মামুর বেটি, নারকেল গাছটা একটু দেখুন, দেখতে পাচ্ছেন? এইখানে নারকেল গাছে নারকেল না থাকার একমাত্র কারণ হচ্ছে চুমাক্কা কিছু বানর রয়েছে, কিন্তু দেখতে তারা কিছুটা বাঙালির মেয়েদের মতো হয়ে থাকে। আর এইদিকে ডাব গাছগুলিও দেখুন পুরোপুরি খালি, দেখতে পাচ্ছেন? এদের চুলগুলি বানরের মতো হওয়ায় এরাই এই ডাব গাছে উঠে ডাবগুলো খেয়ে ফেলে বানরের মতো। তবে চুমাক্কা এখন বানর না থাকলেও সকালে কিছু সুন্দরীদের সাথে বানর দেখা যায়। এই যে ক্যামেরাম্যান, একটু এই দিকে দেখাও। এই যে মামুর বেটি, দেখতে পাচ্ছেন? এটা কি জাম্বুরো বলা হয়। দাঁড়ান একটু দেখি পেকেছে কিনা। না, পাকেনি। ঠোঁটে লিপস্টিক দেওয়া অথবা চুল লাল করা ঢঙ্গি মেয়েরা কম সময়ে পেকে গেলেও জাম্বুর পাকতে প্রায় 3 মাস সময় লেগে থাকে। খালুর বেটি, চলুন একটু ওই দিকটা দেখি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জায়গাটা? জায়গাটা তো বেশ সুন্দর, একটু দেখুন। আমি কখনো তানিয়ার পিছে ঘুরেছি, আবার কখনো মুনিয়ার পিছে ঘুরেছি, মাঝে মাঝে সোনিয়ার পিছেও ঘুরেছি। তবে সময়ের অভাবে শুধু ঢঙ্গি মেয়েদের পিছেই ঘুরতে পারিনি। তবে মামুর বেটি, এইখানের পুকুরটা দেখতে পাচ্ছেন? এইরকম পুকুর আমার ইএক্স এর নানির বয়সে আমি কখনো দেখিনি। তবে পুকুরের আয়তনটা অনেকটাই বড়, কিছুটা আপনার ইএক্স এর মনের মতন অনেক জায়গা, দেখতে পাচ্ছেন? চুমাক্কা শহরের এই বন্য প্রকৃতির মধ্যে অনেকটা সময় হাঁটাহাঁটি করার পর আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি, তাই এখন আমাকে ফিটারে করে জল খেতে হচ্ছে। লিপস্টিক পরা ঢঙ্গি মেয়েরা এইখানে বসে ফিটার করে জল খেয়ে থাকে, বুঝতে পেরেছেন? ঢঙ্গি মেয়েদের জন্য এইখানে আপনি সকালে বসার সুযোগ পাবেন না, তাহলে আপনাকে চোখের বিষাক্ত সবল দিয়ে তারা আপনাকে ধ্বংস করার চেষ্টা করবে, বুঝতে পেরেছেন? সবসময় এইখানে আসলে আপনি ঢঙ্গি মেয়েদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন, না হলে আপনি যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারেন। তবে চলুন একটু ওই দিকটা ঘুরে দেখা যাক। চুমাক্কায় ফাজলাম করার যে সর্বনির্মূল লিমিট রয়েছে তা আমি খরচ করেছি। দুষ্টামো করার বয়সটা ফাজলামো করেই কাটিয়েছি। আমার বয়সের বেশিরভাগ সময়টা ঢঙ্গি মেয়েরা লিপস্টিক মাথায় না দিয়ে ঠোঁটে কেন দেয় এই কথা ভেবে কাটিয়ে দিয়েছি। জায়গাটা তো বেশ সুন্দর। এই জায়গাটা কিন্তু কিছুটা মুখলিচার নানের পাহাড়গুলোর মতো, দেখতে পাচ্ছেন? যদিও সাউথ আফ্রিকার একটি পরিত্যক্ত স্থান। 1784 সালে যখন সচরাচর মানুষ চুমাক্কায় চলাচল করে থাকতেন, তখন ঢঙ্গি মেয়েরা এখানে বসে ব্যাগ থেকে আয়না বের করে মাথায় দেওয়া লিপস্টিক ঠোঁটে দিয়ে থাকতেন। তবে খালুর বেটে এইখানে বসে আমাকে নিজেকে নিজেই ঢঙ্গি মনে হচ্ছে, যদিও আমি জুনিয়র বিয়ার গ্রিলস। তবে আদিবাসী টুকটাক ব্যবসায়ীরা এইখানে বসে টুকটাক ভিডিও করে জায়গাটাকে ভাইরাস করার চেষ্টা করেছেন। তবে চুমাক্কার দায়িত্বে থাকা দাদুরা সে
সেটা হতে দেননি। ও খালুর বেটি, দেখতে পাচ্ছ আমি কি খাচ্ছি? এইখানে বসে পাঁচে গিয়ে রাজা বাদশাদের মতো ফিটার খেতে পেরে নিজেকে এখন ঢঙ্গি সাদিয়ার জামাই মনে হচ্ছে। তবে এইরকম ভাবে এইখানে চুদুর বুদুর করতে পেরে আমি অনেকটাই আনন্দদায়ক হয়ে উঠেছি। খালুর বেটি, এইখানে ফিটারের সাথে যদি আরো দুইটা তেলাপোকা থাকতো তাহলে এই মুহূর্তটা আরো বেশি দারুণ হয়ে উঠতো। এই যে এইখানে এটাকে দেখতে পাচ্ছেন, এটাকে রয়্যাল বেঙ্গল ছাগল বলা হয়। দেখতে পাচ্ছেন উনি ঘাস খাচ্ছেন এখন। নে বাবা ফিটার খা, নে নে খা বাবা, খাচ্ছে না দেখতে পাচ্ছেন। তবে বান্ধবীর মাথার বুদ্ধির চাইতে এই রয়্যাল বেঙ্গলের বুদ্ধি বেশি হয়ে থাকে। দেখুন একবার, দেখতে পাচ্ছেন ছাগল ছানাটি কতটা সুন্দর। এটা চেহারাটা কিছুটা পুরোপুরি আপনার বেস্ট ফ্রেন্ডের মতো দেখতে পাচ্ছেন। যা বাবা চলে যা। এই যে এখানে একবার দেখুন 1972 সালে পরীক্ষার রেজাল্ট শিট দেওয়া রয়েছে। ঢঙ্গি সুমায় ফেল, ঢঙ্গি তানিয়ে ফেল, ঢঙ্গি সাথী সহ সকলে ফেল করেছে। দেখতে পাচ্ছেন তাদের মাথায় বুদ্ধির জায়গায় এক পাশে খালাতো ভাই প্রেম, অন্য পাশে লিপস্টিক আর মেকআপ দিয়ে ভরে রয়েছে। তবে এখন আমি চুমাক্কার উত্তর দক্ষিণ পূর্বে অবস্থান করেছি। এই জায়গাটা দেখলে আপনার মনে হতে পারে এটা আপনার খালুর বাড়ি, তবে এটা আপনার খালুর বাড়ি নয়। জায়গাটা দেখুন একবার 5 কোটি তলা উঁচু। এইরকম জায়গায় টিকে থাকতে হলে সব সময় দুষ্টমি করতেই হবে, না হলে যে কোনো সময় আপনি মারা খেয়ে চিত হয়ে থাকতে পারেন। মামুন ভাই, একটু জায়গাটা দেখুন কতটা ভয়ানক। এইরকম জায়গা দেখলে আপনার মনে হতে পারে একটু চুদুর বুদুর করি অথবা একটু টক ভিডিও করি। তবে চুদুর বুদুর করবেন সেটা ঠিক আছে, টক করতে গেলে আপনাকে মারা দিয়ে দেবে। মামুর বেটি, দারুণ জায়গাটা। এইখানে কোনো মামুর বেটিকে দেখতে না পেয়ে আমি সামনের দিকে আগানোর চেষ্টা করছি। চলুন যাওয়া যাক। দেখতে পাচ্ছেন করলা, এই যে দেখুন কাঁচা করলা। চলুন খাওয়া যাক। দারুণ খেতে, দারুণ, খুব মজা। এখানে প্রচন্ড গরম লাগছে, তাই এখন গায়ের টি শার্টটি আমাকে খুলে নিতে হবে, বুঝতে পেরেছেন? প্রচন্ড গরমের কারণে এখন আমাকে টি শার্ট খুলে খালি গায়ে হাঁটতে হবে। তবে এখন আমি প্রেমতলায় রয়েছি। এইখানে প্রেম করার জন্য ঢঙ্গি মেয়েরা তাদের খালাতো ভাইকে নিয়ে এসে থাকে। এই যে দেখুন, এটাই হচ্ছে সেই প্রেমতলা। এই যে এটাকে দেখতে পাচ্ছেন, এটাকে হামু বলা হয়। এদের মতো লোকেরা এইখানে এসে থাকে প্রেম করার জন্য। দেখতে পাচ্ছেন উনি একজন প্রেমিকার জন্য অপেক্ষা করতে করতে ওনার খিদা লেগে পড়েছে, তাই ঘাস খাচ্ছে। দেখতে পাচ্ছেন 1972 সালে একজন ঢঙ্গি মেয়ে ক্লাস ফাঁকি দিয়ে এখানে প্রেম করতে এসে থাকেন। তবে মেয়েটির চুলগুলি দেখতে ছিল বানার মতো লাল করা। তখন খালাতো ভাইয়ের সাথে প্রেম করতে করতে মেয়েটি ভুলে যায় যে সে ক্লাস চুরি করে এসেছে। তখন এক জাক বানর বট বৃক্ষের উপর থেকে নিচে তাকিয়ে ঢঙ্গি মেয়ের সেই বানরের মতো চুলগুলি দেখতে পায়। আর তখন বানরগুলি আক্রমণ করে সেই ঢঙ্গি মেয়ের চুলগুলি ছিঁড়ে নিয়ে যায়। এরপর থেকে বানরের মতো চুলে কালার করা ফ্যাশনকে ঢঙ্গি বান্দুন্নি কাটিং বলা হয়। আর তখন থেকে এই জায়গার নামকরণ করা হয় প্রেমতলা। তাহলে মামুর বেটি বুঝতে পেরেছেন এই জায়গার নাম কিভাবে হয়েছে আর কারাই বা এখানে এসে থাকে। কবি হিরো আলম বলেছেন, প্রেম করো তবে ঢঙ্গি মেয়েদের সাথে নয়, প্রকৃতর সাথে। এই এপিসোড করার সময় একজন খালুর বেটির দেখা না পাওয়াতে আমি খুবই কষ্ট পেয়েছি। অবশেষে আমার এখন বাড়ি ফেরার সময় হয়েছে। চলুন তাহলে যাওয়া যাক। তবে সাউথ আফ্রিকার চূড়ান্ত চুমাক্কা বন্য প্রকৃতির মধ্যে এতক্ষণ কাটাবার পর বাড়ি ফেরার জন্য আর আমার তর্স হইছে না। এইরকম এপিসোড নিয়মিত উপভোগ করতে চাইলে আমার নট এলিজেবল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন অথবা আমার নট ব্লগ ফেসবুক পেজ ফলো করে পাশে থাকুন। জুনিয়র বিয়ার গ্রিলস, ম্যান ভার্সেস ওয়াইল্ড।